আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। চলে এলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে। তো এটা হচ্ছে আমি একটা মেক্সি কাটিং করব। আর মেক্সি কাটিং অনেকেই দেখতে চেয়েছে, আমার অনেক ভিউয়ার্স আপুরা বলেছে আপু খুব সহজ নিয়মে মেক্সি কাটিং ভিডিওটা দিয়েন। তো সেই আপুদের জন্যই আজকে মেক্সি কাটিং ভিডিওটা আমি শেয়ার করছি। তো যারা নতুন আছেন তারা মনোযোগ সহকারে মেক্সি কাটিংটা ভিডিওটা দেখলেই, একবার মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আপনারা এরকমভাবে সুন্দর একটা মেক্সি কাটিং করে সেলাই করতে পারবেন। তো যেহেতু মেক্সি এখানে প্রথমে আমি লম্বার মাপটা দিয়ে নিলাম। এখানে 3.5 গজ কাপড় নিয়েছি, আর 3.5 গজ কাপড় আমি 2 ভাঁজ করে নিয়ে প্রথমে লম্বা যতটুকু লাগবে সেই অনুযায়ী কাপড়টা বাদ দিয়ে তারপরে বাকি যে কাপড়টুকু ছিল সেই কাপড়টুকু আমি কেটে নিলাম। এখানে আমি হাতা তৈরি করব, সেই কারণে কাপড়টা আগে সাইড করে নিয়ে নিলাম। তো হাতা তৈরি করার জন্য এখানে হাতার লম্বাটা আমি 15 ইঞ্চি নিয়েছিলাম, আর এখানে হাতার মোহরিটা 5 ইঞ্চি, আর সেলাইয়ের জন্য 1 ইঞ্চি নিয়ে টোটাল 6 ইঞ্চি নিয়ে এখন হাতার শেপ দিয়ে এখন আমি হাতাটা কাটিং করে নিব। ম্যাক্সি তৈরি করার আগে সর্বপ্রথম আপনারা হাতাটা কাটিং করে নেবেন। হাতা কাটিং করে নেওয়ার পর ম্যাক্সি বডি পার্ট কাটিং করবেন, এতে করে হাতাটা সুন্দরভাবে বের হবে। তো এই যে 2টা হাতা কাটিং হয়ে গেল। এখন আমি বডি পার্ট কাটিং করব। তো হাতা কাটিং খুবই সহজ, যারা নতুন তারা একবার দেখলেই পারবে। তো এখন আমি বাকি কাপড়টুকু সমানভাবে ভাঁজ করে নিয়ে বাড়তি যে অংশটুকু ছিল সেটা আমি কেটে ফেলে দিলাম। এখন আমি এখানে গলার ওসার নিব হলো 2.5 ইঞ্চি এবং গলার লম্বা নিব 5 ইঞ্চি। যেহেতু গোল গলা তৈরি করব তাই এখানে আমি 4 কোণা করে নিয়ে গোল রাউন্ড একটা শেপ দিয়ে দেব। আর পট্টি কাটিং করার জন্য আমি 2.5 ইঞ্চি করে করে মাপটা দিয়ে নেব। আর এই যে আমি যে এই পাশে দাগটা দিয়েছি এটা আমহোলের অংশ, তো আমি এখানে 7.5 ইঞ্চি আমহোলের জন্য দাগ দিয়ে নিলাম। এরপর দেখেন এখানে আমি আরেকটা দাগ দিয়ে নিলাম। এই দাগটা দিয়ে নেওয়ার কারণ আমি যেখানে 2.5 ইঞ্চি করে করে রাউন্ড শেপ করে নেব, এটা হলো পট্টি কাটিং করব, সেই কারণে আমি এখানে এইভাবে রাউন্ড শেপটা করে নিলাম। তো এইভাবে রাউন্ড শেপ করে নেওয়ার পর এখন এখান থেকে গলাটা কেটে নিব। আর এরপর কি হবে, এই পাশে যে আমহোলের দিকে যে আমি দাগটা দিয়েছি তার এই পাশ থেকে ভিতর দিকে আমি আরেকটা দাগ দিয়ে নিব। এটা কাঁধের অংশের জন্য। তো এই যে দেখেন, একটু মনোযোগ সহকারে দেখেন, এই যে কাঁধের অংশের জন্য আমি আরেকটা দাগ দিয়ে নিলাম। এরপর আমি এই আমহোলের দিকে রাউন্ড শেপ দিয়ে দিয়েছি, আর এখন আমি দাগে দাগে কেটে নিব। তো খুবই সহজ, মনোযোগ সহকারে দেখলেই পারবেন। তো এই যে দেখেন আমি পট্টি কাপড়টা কেটে নিলাম। এখন এই যে আমহোলের যে অংশ সেটা কেটে নিলাম। এরপর এই যে কাঁধের অংশ থেকে যে গলার পর্যন্ত একটা দাগ দিয়ে সেখানে রাউন্ড শেপ করে নিলাম। এখান থেকে কিন্তু আমি আরেকটা পট্টি কাপড় বের করব। এই যে দেখেন এইভাবে সুন্দর করে কেটে নিলাম। ওকে, যেহেতু এটা কুচি কুচি দিয়ে বসবে এই জন্য এরকমভাবে সমান করে রাউন্ড করে নিলে কোনো অসুবিধা নেই। আর গোল গলার ম্যাক্সি এভাবেই কাটিং করতে হয়, এটা খুব সহজ, এর থেকে সহজ পদ্ধতি বোধহয় আর নেই। তো এই যে দেখেন বাকি যে অংশ কাপড়টুকু বাঁচলো এখান থেকে কিন্তু আমি আরও 2টা পট্টি কাপড় তুলে নেব। তার কারণে আমি আগে যে পট্টি কাপড়টা রেখেছিলাম কেটে সেটা এরপর দিয়ে মাপ দিয়ে নিয়ে এই মাপ অনুযায়ী পট্টি কাপড়টা কেটে নিব। তো যারা এই পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা অলরেডি কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই যে 2টা পট্টি কাপড় বের হয়ে গেল, এটা এখন জয়েন করে নিতে হবে। তো এই যে দেখেন আমার ম্যাক্সি কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো খুব সহজভাবে কিন্তু আমি ম্যাক্সি কাটিংটা নতুনদের জন্য দেখিয়ে দিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।